আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনাইর ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একজন যখন দাঁড়াইয়া বলল, আমার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, ওই আল্লাহ ছাড়া কারো সামনে ইবাদত করা যাবে না। একে একে 7 জন আল্লাহর গোলাম সবাই দাঁড়াইয়া সবার একই বক্তব্য, আমরা সেজদা করব একজনকে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। সবার একরকম বক্তব্য হয়ে গেল, মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। সবার বক্তব্য যখন এক হয়ে গেল, এবার সবার চিন্তা চেতনা মিল হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, হাদিসে পাকের মধ্যে আসছে, রুহের জগতে যাদের একত্রিত হওয়া, একসাথে যারা মিল থাকে, দুনিয়ার মধ্যে তারা একত্রিত হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, রুহের জগতে যাদের সাথে সম্পর্ক কোরআনের সাথে হয়, রুহের জগতে যাদের সম্পর্ক আলিমদের সাথে হয়, রুহের জগতে যাদের সম্পর্ক হাফেজদের সাথে হয়, আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে ওই মানুষগুলোকে হাফেজ আর আলেমদের সাথে আল্লাহ মিলে দিবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া মে তারজ সদ সালা তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরা নবীর আশিক উম্মতের দল। এই 7 জন যুবক কেউ জানে না
কারো সাথে কারো কিন্তু সম্পর্ক নাই, কিন্তু সবাই এক জায়গায় বসে গেল। এই জায়গায় আমরা যারা বসছি কেউ কিন্তু জানি না আমরা এখানে বসতে পারবো। বসাইছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ বলবেন আমিও সুন্নাহ মাদ্রাসার মাহফিলে কোরআনের ভালোবাসায়, হাফেজদের ভালোবাসায় বসেছো। আমি আল্লাহ তাআলা যাও, আমি আল্লাহ তাআলা আমিও সুন্নাহ মানে সুন্নত জিন্দাকারী। যেই মাদ্রাসায় আমার রহমতের নবীর মেহমানরা পড়ে, ওই মাদ্রাসার মহব্বতে যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, হাফেজরে যারা ভালোবাসে, আলেমকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা এই ভালোবাসাকে আল্লাহ তাআলা মূল্যায়ন করিয়া হাসরের ময়দানে বান্দাকে জান্নাতের মালিক বানায় দিবে। 7 জন লোক সবাই যখন এবার একত্রিত হয়ে সবার বক্তব্য এক, যখন তারা বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর সবাইকে বাদশা আটক করে ফেলছেন। বাদশার মন্ত্রী, একান্ত মন্ত্রী যারা আছে এদের সন্তান তো তারা, এদের সবাইকে আটকাইছে। বলতেছে, সন্তানদের বাবাকে ডাক দিছে যে তোমার সন্তানকে বুঝাও, সন্তানকে ভালোভাবে বুঝাও। যদি সন্তান বুঝতে না পারে সর্বোচ্চ পরিমাণ শাস্তি তাকে দেওয়া হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার মন্ত্রীরা আসিয়া ডাক দেয়া কয়, রে সন্তান তাড়াতাড়ি ঈমান ছাড়িয়া দাও, বাদশা দিকিয়ানুসের আনুগত্য স্বীকার করিয়া নাও, তার পায়ে সেজদা করো, তাকে প্রভু মানিয়া নাও। এরে আল্লাহর গোলাম, যখন এক মন্ত্রী আসিয়া বলল, যদি তুমি তোমার আল্লাহর প্রতি ঈমান না ছাড়িয়া দাও, এক আল্লাহর প্রতি ঈমান না ছাড়িয়া দাও, যদি বাদশা দিকিয়ানুসকে না মানো, তাহলে কিন্তু তোমার সমস্ত সম্পদ থেকে আমি বঞ্চিত করে দিব, সম্পদের ভাগ আমি দেব না। সন্তান এবার কি জবাব দেয়? সন্তান ডাক দিয়া বলে, ও বাবা, সব সম্পদ আমি হারাইতে পারি, আমি আমার আল্লাহকে হারাইতে পারি না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক যখন বাবায় ডাক দিয়া বলল সম্পদ থেকে তোরে বঞ্চিত করা হবে, সন্তান ডাক দিয়া বলে সম্পদ দরকার নাই, আমি একমাত্র চাই আমার আল্লাহকে। আরেক মন্ত্রী ডাক দিয়া বলে, সাবধান, সময় আছে, ঈমান ছাড়িয়া দাও, আর না হয় তোমারে বাড়িঘর থেকে বঞ্চিত করা হবে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও বাবা, আমার সব সম্পদ থেকে বঞ্চিত করো, আল্লাহর কসম, আমি বাড়িঘর হারাইতে রাজি, আমি তো আমার জান্নাতের বাড়িঘর, আমি আল্লাহর বাড়িঘর চাই, আমি আমার আল্লাহর বাড়িঘর চাই। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয জালিমিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম,
تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام لا بشنا قديم استی نইনো এরে আল্লাহর বান্দা যতই সন্তানকে বলতেছে ঈমান স্যার ততই তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায় কারণ ঈমানদারকে ঈমান থেকে ফেরানো যাবে না ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিন বান্দার আল্লাহর ভয় মালিকের ভয় আল্লাহর ভয় যখন তাদের দিলে উঠে দিলের মধ্যে যখন আল্লাহর ভয় ওরা সব কিছু ফালাইয়া আমার মাওলার দিকে তারা দৌড়াইতে থাকে এবার বাদশা ডাক দিয়া বলতেছেন ওদের কাপড় চোপড়গুলো সব খুলিয়া ফেলা দাও কারণ বাদশার চিন্তা হলো লজ্জার ভয় হলেও ওরা ঈমান ছাড়িয়া দিবে এরে আল্লাহর বান্দা যেমন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী আম্মার আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার সন্তান আম্মার দুইজনই দাঁড়াইয়া আছে আম্মার এবং সুমাইয়া দুইজনই আবু জাহেলের গোলাম আবু জাহেলের বাদী নবীরে ডাক দিয়া বলতেছে নবী আমাদের কি হেফাজত হওয়ার কোন রাস্তা হবে না আমরা কি হেফাজত পাবো না রে মালিক ও পয়গম্বর আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ আর মুসিবত থেকে হেফাজত করে নবী বলেন গোলামবাদীর প্রচলন তো চলতেছে আমি তো কিছুই বলতে পারবো না আবু জাহেলের গোলাম হিসাবে তোমার উপর অনেক দায়িত্ব আছে তোমারে মাঝে মধ্যে নির্যাতন করে রে আম্মার ওরে সুমাইয়া বলে ধৈর্য ধারণ কর আল্লাহ তাআলা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ ডাক দিয়া বলেন ধৈর্যশীল বান্দার জন্য আল্লাহ এমন পুরস্কার দিবেন বান্দা কল্পনাও করতে পারবে না আল্লাহর বান্দা ধৈর্য ধারণ কর এই কথা বলার পর আম্মার ইবনে ইয়াসিরকে এই কথা বলিয়া রাহমাতুল লিল আলামিন চলে গেলেন ওদিক দিয়া আবু জাহেল আসিয়া ডাক দিয়া বলে ও আম্মার তাড়াতাড়ি ঈমান ছাড়িয়া দে না হয় তোরে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব এবার সুমাইয়া ডাক দিয়া বলে আম্মার সাবধান আল্লাহর কসম আম্মার আমার জীবন চলে গেল তুমি ঈমান ছাড়বা না এবার আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে একটা বর্ষা দিয়ে আঘাত করলো আঘাত করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়ে গেলে এরে আল্লাহর বান্দা যুবক এমন সময় এত রক্ত বের হইতেছে এরপরও সুমাইয়া ডাক দিয়া কয় রে আম্মার ঈমান ছাড়বা না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আর আমি 500-1000 টাকার বিনিময় ঈমানটা আমি বিক্রি করে দেই মাত্র 1000 টাকা 500 টাকার বিনিময় ঈমান বিক্রি করে দেই রে যুবক ও আল্লাহর বান্দা কিন্তু সাহাবায়ে কারাম তো এমন ছিলেন না ওরা জীবন চলে গিয়েছে এরপরও তারা ঈমানকে বিক্রি করে নাই ঈমানের সামনে তারা মাথা নত করেছে দুনিয়ার সামনে মাথা নত করে নাই এরে আল্লাহর বান্দা যুবক
আম্মার আল্লাহর কসম তুমি ঈমান ছাড়বা না, আমার যা হবে হোক, এরপরও তুমি ঈমান ছাড়বা না। আল্লাহর বান্দা বেহুশ হয়ে পড়ে আছে। আবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে আঘাত করা হয়েছে, ও আল্লাহর বান্দা, আঘাতের কারণে রক্ত প্রবাহিত হইয়া সুমাইয়া শহীদ হয়ে গেল, জান বের হয়ে যাইতেছে। এমন সময় সুমাইয়া ডাক দিয়া বলে, ও আম্মার, আমি তোমারে আল্লাহর শপথ দিয়া বলতেছি, আমি জীবনটা চলে যাক, এরপরও তুমি ঈমান কোনদিন ছাড়বা না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এবার যখন সন্তানের কাপড়গুলো খুলিয়া ফেলেছে, সন্তানের মনে মনে চিন্তা, হয়তো বাবা আমাদের উলঙ্গ এই শরীরটা দেখেও হয়তো মায়া লাগবে, কিন্তু মানুষ যখন ঈমান ছাড়া চলতে থাকবে রে ভাই, ওদের দিলে কোনো মায়া থাকে না। যারা আল্লাহর কোরআন ছাড়া চলবে ওদের দিলে কোনো মায়া থাকে না। জালেমের সাথে যারা চলবে ওদের দিলে কোনো সন্তানের মায়া নয়। ওরা টাকা চিনে, ওরা সারাদিন চিনে শুধু টাকার টাকা, ওরা সারাদিন চিনে শুধু ক্ষমতার ক্ষমতা, কিন্তু যারা আমার মালিকরে মহব্বত করে ওরা আর কিছু চিনে না, ওরা চিনে আমার মাওলাকে। এরে আল্লাহর বান্দা ও যুবক, একটা কুকুর হয়ে বুঝতে পারলো, মানুষ হয়ে বুঝি নাই। একটা কুকুরের মধ্যে আমার আল্লাহ কেমন জ্ঞান দান করেছেন। এরে আল্লাহর বান্দারা ও আল্লাহর গোলাম ও যুবক, কুকুর সামনের দিকে পাহারা দেয়, কারণ এই মানুষগুলো সবাই আল্লাহর গোলাম। ওরা নামাজ আদায় করতেছে, এই মানুষগুলো এখানে বসে আমার আল্লাহর জিকির করতেছে। এই মানুষগুলোকে হেফাজতের জিম্মাদারি দায়িত্ব আমার নেওয়া লাগবে, কারণ এই মানুষগুলো যদি জান্নাতে যায়, আল্লাহ যদি কবুল করেন, আমি কুকুরকেও আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। মুসলমানি বুয়াত গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদন, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদো বো জাহলো হামিক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজেমাস, উদরাঙ্গার বুনা বাশদ है ज़मान। এরে আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার পর হাসরের ময়দানে আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সামনে রাখিয়া
জান্নাতি মানুষকেও সামনে রাখবে, জাহান্নামী মানুষকেও সামনে রাখবে। সব মানুষকে সামনে রাখিয়া আল্লাহ তাআলা মউত নামক প্রাণীটাকে আল্লাহ দেখাইয়া বলবেন, এই প্রাণীটাকে চেনো নাকি, এই প্রাণীটাকে চেনো নাকি? যারা দুনিয়া থেকে একবার মারা যাবে সবাই তো চিনবে, হা হা আমরা তো চিনি, কারণ মৃত্যুর স্বাদ যারা গ্রহণ করেছে সবাই মউতকে চিনবে। আল্লাহ এবার জান্নাতি গোলাম, জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ওরে আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে মারা গিয়েছ, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলেছো, কোরআন পড়েছো, মাদ্রাসায় পড়েছো, আলেমদের সাথে হাফেজদের সাথে সম্পর্ক ছিল, আমি আল্লাহ তাআলা জান্নাতে ঢুকেছো, আমি আল্লাহ আর মৃত্যু দিব না, আমি আল্লাহ তোমাদের সামনে মৃত্যু নামক প্রাণীটা জবে করে দিলাম। এত আনন্দিত হইবে রে গোলাম, যদি আবার মউত থাকতো, জান্নাতি মানুষ আর আনন্দে মারা যাইত। আবার আল্লাহ তাআলা যখন জাহান্নামী বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, ওরে জাহান্নামীদের দল, তোমরা এই প্রাণীটাকে চিনো, ওরা সবাই চিনবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, এই মউত নামক প্রাণীটাকে আমি জবে করে নিলাম, আর কোনোদিন মৃত্যু হবে না। সবার সামনে যখন মৃত্যু নামক প্রাণীটাকে জবে করে দেওয়া হবে, এবার জাহান্নামীদের দল, ওরা এমন ভাবে কান্নার আওয়াজ, এমন ভাবে কান্নার আওয়াজ, এমন ভাবে কান্না করবে, এমন ভাবে চিৎকার করবে, যদি আবার মরণ থাকতো সাথে সাথে চিৎকার করে তারা মারা যাইত। আরে আল্লাহর গোলাম, ওই হাসুরের ময়দানে কোন প্রাণীর কিন্তু হিসাব নিকাশ হবে না, ওদের জান্নাত জাহান্নাম নাই, বরং আল্লাহ তাআলা একটা শিংওয়ালা প্রাণী, শিংসারা প্রাণীকে গুতা দিয়েছে। আল্লাহ এবার সিংসারা প্রাণীটাকে সিং বানাইয়া দিয়া আল্লাহ বলবে, ওরে তুই গুতা দাও, সব বিচার শেষ। আল্লাহ এবার ডাক দিয়া বলবেন, কোন তোরবা, মাটির সাথে মিশে যাও, আর কোনো বিচার তোমাদের হবে না। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमा शुक्र करा हो पर जिंदजा। ওই জগতের মধ্যে কোনো কুকুর জান্নাতে যাবে না, দুনিয়ার প্রাণীরাও যাবে না, কুকুর যাবে তো দূরের কথা। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে একটা প্রাণীকে আমি আল্লাহ ঢুকাইব, সেই প্রাণীটা হলো আসহাবে কাফের সঙ্গী কুকুর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হামিউ সুন্নাহ মাদ্রাসার মতো এমন একটা মাদ্রাসার বাবুর্চি, মাদ্রাসার একজন বাবুর্চি একেবারে সাধারণ মানুষ, সাধারণ জ্ঞানের মানুষ, বেশি বুঝ জ্ঞান তার নাই। আল্লাহর বান্দা সাধারণ মানুষ, মাঝে মধ্যে তাদেরকে সবাই বিভিন্নভাবে তিরস্কার করে, বিভিন্নভাবে তাকে চেতাইতে চায়, ঠিক কিনা জোরে বলেন? ঠান্ডা প্রকৃতির মানুষ চেতলে কিন্তু বড় কঠিন হয়ে যায়। সব সময় ছাত্ররা আল্লাহর বান্দাকে বিভিন্নভাবে তাকে তিরস্কার করত। আল্লাহর গোলাম, এই বাবুর্চি আল্লাহর বান্দা একদিন বৃষ্টির মধ্যে, আল্লাহর বান্দা
বৃষ্টির মধ্যে খাবার নিয়ে আসতে দেরি হয়ে গিয়েছে, কারণ বোর্ডিং একটা জায়গায়, মাদ্রাসার এক জায়গায়, বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণে এবার ছাত্ররা বিভিন্নভাবে তাকে যখন একটু বকাবাদ্য করেছে, এবার তার মনটা খারাপ। মুহতামিম সাহেবের কাছে গিয়া বলেন, হযরত, এই নেন চাবি, আমি বাবুর্চিখানার দায়িত্ব আর পালন করতে পারবো না। আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে গেলেন। হঠাৎ করে একদিন মুহতামিম সাহেব অফিসের মধ্যে বসা, এমন সময় আল্লাহর বান্দা ওই বাবুর্চি আসিয়া ওই তার অফিসের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, হযরত, আমাকে চাকরিটা দেন, আমি চাকরি করতে চাই। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন। হুজুর বলেন, তুমি নিজ থেকে চলে গিয়েছো, আবার কেন আসলা? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত, আমি রাতের বেলায় যখন ঘুমাইয়া গেছি, রাতের বেলায় আমি তাকাইয়া দেখলাম হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানের এত কঠিন, সবাই দৌড়াইতেছে, সবাই বড় পেরেশান, সবাই বড় পেরেশান হয়ে গেছে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াইতেছে। এমন সময় ফুলসিরাতের রাস্তা যখন সামনে আসছে, ফুলসিরাতের রাস্তা সামনে আসার পর আমি তাকায়া দেখি আমার মাদ্রাসার সব ছাত্ররা একে একে ফুলসিরাতের রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় এক ছাত্র ডাক দিয়া বলতেছে, আমাদের ওই বাবুর্চি কই? ওরে আমরা নিয়ে আসলাম না, ওরেও আমাদের সামনে নিয়ে নাও। সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে হযরত। আমি বাকি জীবন টাকা পাই আর না পাই, আমি তালিবুল ইলম হাফেজদের সাথে আমার জীবন আমি কাটায় দিতে চাই। ইহুদিরা এসে একবার জিজ্ঞাসা করেছেন, আসহাবে কাহাফ সম্পর্কে আপনি কি জানেন? যুলকরনাইন সম্পর্কে আপনি কি জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ নাজিল করে রাসূলকে এই আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন। বাদশাহ দিকিয়ানুস নামে একজন বাদশাহ ছিলেন, অনেক বড় একজন জালেম বাদশাহ। তৎকালীন সময়ের বড় একজন জালেম বাদশাহ ছিলেন বাদশাহ দিকিয়ানুস। সেই দিকিয়ানুস বাদশাহ তার সময়ের মানুষদেরকে তিনি অর্ডার করেছেন যে আমাকে সেজদা করতে হবে, আমার সামনে মাথা নত করতে হবে। বলেন তো সেজদা উপযুক্ত একজন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। পৃথিবীর কেউ সেজদার উপযুক্ত হতে পারে না। বাদশাহ দিকিয়ানুস বা দাকিয়ানুস যখন এই কথা বলছেন, একটা মেলার মধ্যে তিনি সবাইকে নিয়ে গেছেন। এই মেলার মধ্যে বাদশার মন্ত্রীরা, বাদশার একান্ত ব্যক্তিরাও সেখানে গেছেন। বাদশাহ যখন বলেছেন আমার সামনে তোমাদের মাথা নত করতে হবে, ঠিক ওই সময়ে বাদশার একান্ত মন্ত্রীদের মধ্যে বাদশার একান্ত মন্ত্রী
তথ্যমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, বাদশার একেবারে কাছের ব্যক্তিরা, এদের কিছু সন্তান 7 জনের কথা হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে। আল্লাহ তাআলা এদের সংখ্যার কথা বলেছেন 7 জনের কথা। ইয়ামলিখা মাকসালমিনা মাসলিনা মারনুশ দাবারনুশ সাদিনুশ কাফাস্তিতিয়ুশ। এই 7 জন ব্যক্তি, আর এদের সাথে একজন ছিল, তার নাম হলো কিতমির, কুকুর। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সোহবত, নেককার মানুষদের সোহবত, হাফেজ আলেমদের সোহবত আমাকে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। বেনামাজিদের সোহবত, গুনাহগারদের সোহবত আমাকে আপনাকে জাহান্নামে পৌঁছায় দেবে। বাদশাহ দিকিয়ানুস যখন অর্ডার করেছেন, ওই সময় একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, আস্তে করে উঠে গেছে, সে সেজদা করে নাই। কিছুক্ষণ পরে আরেকজন উঠে গেছে, একটু পরে আরেকজন উঠে গেছে। এইভাবে উঠতে উঠতে 7 জন উঠে গেছে, গিয়া সবাই একটা গাছের নিচে সবাই বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন ছিলেন যার সাথে একটা কুকুর বসবাস করত। যখন ওই আল্লাহর বান্দা গিয়া গাছের নিচে বসেছে, কুকুরটাও গাছের নিচে গিয়া বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কুকুরটাও গাছের নিচে বসছে। মুফাসসিরিনে কেরাম লিখেন, কুকুর বুঝতে পেরেছে যেই এলাকায় জুলুম চলবে, আল্লাহর নাফরমানি চলবে, ওই এলাকায় আমি কুকুর থাকাও সুন্দর হবে না। সুবহানাল্লাহ বলেন। যেই এলাকায় মাদ্রাসা আছে, যেই এলাকায় কোরআনের একটা প্রতিষ্ঠান আছে, ওই এলাকায় মাদ্রাসা থাকার কারণে গোটা এলাকার আশপাশে যারা বসবাস করে, কোরআনের বরকতে সবাইকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকেন। পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত তালিবুল ইলমদের কাছাকাছি থাকতে পারা, হাফেজদের কাছাকাছি থাকতে পারা, মাদ্রাসার কাছাকাছি থাকতে পারা, এটা জীবনের সবচেয়ে বড় সম্পদ। সুবহানাল্লাহ। 7 জন মানুষ গিয়া বসে বললেন গাছের নিচে। গাছের নিচে বসার পর কেউ কোনো কথা বলে না, সবাই মনে মনে চিন্তা, না জানি সে বাদশার কোনো গোয়েন্দা হবে, কোনো কথাই বলে না। এই চিন্তা সবার মনের মধ্যে। হঠাৎ করে এক আল্লাহর বান্দা দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া বলতেছে, তোমরা কি জন্য এসেছো? আমি এই জন্য আসলাম, সেজদা তো দুনিয়ার কোনো মানুষকে করা যায় না, সেজদা করতে হয় একজনকে। জোরে বলেন কাকে? সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন যখন দাঁড়াইয়া বলল, আমার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, ওই আল্লাহ ছাড়া কারো সামনে ইবাদত করা যাবে না। একে একে 7 জন আল্লাহর গোলাম সবাই দাঁড়াইয়া সবার একই বক্তব্য, আমরা সেজদা করব একজনকে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। সবার একরকম বক্তব্য হয়ে গেল, মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। সবার বক্তব্য যখন এক হয়ে গেল, এবার সবার চিন্তা চেতনা মিল হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, হাদিসে পাকের মধ্যে আসছে, রুহের জগতে যাদের একত্রিত হওয়া, একসাথে যারা মিল থাকে, দুনিয়ার মধ্যে তারা একত্রিত হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, রুহের জগতে যাদের সাথে সম্পর্ক কোরআনের সাথে হয়, রুহের জগতে যাদের সম্পর্ক আলিমদের সাথে হয়, রুহের জগতে যাদের সম্পর্ক হাফেজদের সাথে হয়, আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে ওই মানুষগুলোকে হাফেজ আর আলেমদের সাথে আল্লাহ মিলে দিবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া মে তারজ সদ সালা তাআত বেরিয়া, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর আশিক উম্মতের দল, এই 7 জন যুবক কেউ জানে না, কারো সাথে কারো কিন্তু সম্পর্ক নাই, কিন্তু সবাই এক জায়গায় বসে গেল। এই জায়গায় আমরা যারা বসছি কেউ কিন্তু জানি না আমরা এখানে বসতে পারবো। বসাইছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ বলবেন, আমিও সুন্নাহ মাদ্রাসার মাহফিলে কোরআনের ভালোবাসায়, হাফেজদের ভালোবাসায় বসেছো। আমি আল্লাহ তাআলা যাও, আমি আল্লাহ তাআলা, আমিও সুন্নাহ মানে সুন্নত জিন্দাকারী। যেই মাদ্রাসায় আমার রহমতের নবীর মেহমানরা পড়ে, ওই মাদ্রাসার মহব্বতে যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, হাফেজরে যারা ভালোবাসে, আলেমকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা এই ভালোবাসাকে আল্লাহ তাআলা মূল্যায়ন করিয়া হাসরের ময়দানে বান্দাকে জান্নাতের মালিক বানায় দিবে। 7 জন লোক সবাই যখন এবার একত্রিত হয়ে সবার বক্তব্য এক, যখন তারা বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর সবাইকে বাদশা আটক করে ফেলছেন। বাদশার মন্ত্রী, একান্ত মন্ত্রী যারা আছে, এদের সন্তান তো তারা, এদের সবাইকে আটকাইছে। বলতেছে, সন্তানদের বাবাকে ডাক দিছে যে তোমার সন্তানকে বুঝাও।
সন্তানকে ভালোভাবে বুঝাও। যদি সন্তান বুঝতে না পারে সর্বোচ্চ পরিমাণ শাস্তি তাকে দেওয়া হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার মন্ত্রীরা আসিয়া ডাক দিয়া কয়, রে সন্তান, তাড়াতাড়ি ঈমান ছাড়িয়া দাও, বাদশাহ দিকিয়ানুসের আনুগত্য স্বীকার করিয়া নাও, তার পায়ে সেজদা করো, তাকে প্রভু মানিয়া নাও। এরে আল্লাহর গোলাম, যখন এক মন্ত্রী আসিয়া বলল, যদি তুমি তোমার আল্লাহর প্রতি ঈমান না ছাড়িয়া দাও, এক আল্লাহর প্রতি ঈমান না ছাড়িয়া দাও, যদি বাদশাহ দিকিয়ানুসকে না মানো, তাহলে কিন্তু তোমার সমস্ত সম্পদ থেকে আমি বঞ্চিত করে দিব, সম্পদের ভাগ আমি দেব না। সন্তান এবার কি জবাব দেয়? সন্তান ডাক দিয়া বলে, ও বাবা, সব সম্পদ আমি হারাইতে পারি, আমি আমার আল্লাহকে হারাইতে পারি না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনাইর ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক যখন বাবায় ডাক দিয়া বলল, সম্পদ থেকে তোরে বঞ্চিত করা হবে, সন্তান ডাক দিয়া বলে, সম্পদ দরকার নাই, আমি একমাত্র চাই আমার আল্লাহকে। আরেক মন্ত্রী ডাক দিয়া বলে, সাবধান, সময় আছে, ঈমান ছাড়িয়া দাও, আর না হয় তোমারে বাড়িঘর থেকে বঞ্চিত করা হবে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও বাবা, আমারে সব সম্পদ থেকে বঞ্চিত করো, আল্লাহর কসম, আমি বাড়িঘর হারাইতে রাজি, আমি তো আমার জান্নাতের বাড়িঘর, আমি আল্লাহর বাড়িঘর চাই, আমি আমার আল্লাহর বাড়িঘর চাই। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম,
تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام لا بشنا قديم استی نইনো এরে আল্লাহর বান্দা যতই সন্তানকে বলতেছে ঈমান ছাড় ততই তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায় কারণ ঈমানদারকে ঈমান থেকে ফেরানো যাবে না ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিন বান্দার আল্লাহর ভয় মালিকের ভয় আল্লাহর ভয় যখন তাদের দিলে উঠে দিলের মধ্যে যখন আল্লাহর ভয় ওরা সব কিছু ফালাইয়া আমার মাওলার দিকে তারা দৌড়াইতে থাকে এবার বাদশা ডাক দিয়া বলতেছেন ওদের কাপড় চোপড়গুলো সব খুলিয়া ফেলা দাও কারণ বাদশার চিন্তা হলো লজ্জার ভয় হলেও ওরা ঈমান ছাড়িয়া দিবে এরে আল্লাহর বান্দা যেমন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী আম্মার আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার সন্তান আম্মার দুইজনই দাঁড়াইয়া আছে আম্মার এবং সুমাইয়া দুইজনই আবু জাহেলের গোলাম আবু জাহেলের বাদী নবীরে ডাক দিয়া বলতেছে নবী আমাদের কি হেফাজত হওয়ার কোন রাস্তা হবে না আমরা কি হেফাজত পাবো না রে মালিক ও পয়গম্বর আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ আর মুসিবত থেকে হেফাজত করে নবী বলেন গোলামবাদীর প্রচলন তো চলতেছে আমি তো কিছুই বলতে পারবো না আবু জাহেলের গোলাম হিসাবে তোমার উপর অনেক দায়িত্ব আছে তোমারে মাঝে মধ্যে নির্যাতন করে রে আম্মার ওরে সুমাইয়া বলে ধৈর্য ধারণ কর আল্লাহ তাআলা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ ডাক দিয়া বলেন ধৈর্যশীল বান্দার জন্য আল্লাহ এমন পুরস্কার দিবেন বান্দা কল্পনাও করতে পারবে না আল্লাহর বান্দা ধৈর্য ধারণ কর এই কথা বলার পর আম্মার ইবনে ইয়াসিরকে এই কথা বলিয়া রাহমাতুল লিল আলামিন চলে গেলেন ওদিক দিয়া আবু জাহেল আসিয়া ডাক দিয়া বলে ও আম্মার তাড়াতাড়ি ঈমান ছাড়িয়া দে না হয় তোরে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব এবার সুমাইয়া ডাক দিয়া বলে আম্মার সাবধান আল্লাহর কসম আম্মার আমার জীবন চলে গেল তুমি ঈমান ছাড়বা না এবার আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে একটা বর্ষা দিয়ে আঘাত করলো আঘাত করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়ে গেলে এরে আল্লাহর বান্দা যুবক এমন সময় এত রক্ত বের হইতেছে এরপরও সুমাইয়া ডাক দিয়া কয় রে আম্মার ঈমান ছাড়বা না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আর আমি 500-1000 টাকার বিনিময় ঈমানটা আমি বিক্রি করে দেই মাত্র 1000 টাকা 500 টাকার বিনিময় ঈমান বিক্রি করে দেই রে যুবক ও আল্লাহর বান্দা কিন্তু সাহাবায়ে কারাম তো এমন ছিলেন না ওরা জীবন চলে গিয়েছে এরপরও তারা ঈমানকে বিক্রি করে নাই ঈমানের সামনে তারা মাথা নত করেছে দুনিয়ার সামনে মাথা নত করে নাই এরে আল্লাহর বান্দা যুবক
আম্মার, আল্লাহর কসম তুমি ঈমান ছাড়বা না, আমার যা হবে হোক, এরপরও তুমি ঈমান ছাড়বা না। আল্লাহর বান্দা বেহুশ হয়ে পড়ে আছে। আবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে আঘাত করা হয়েছে, ও আল্লাহর বান্দা, আঘাতের কারণে রক্ত প্রবাহিত হইয়া সুমাইয়া শহীদ হয়ে গেল, জান বের হয়ে যাইতেছে। এমন সময় সুমাইয়া ডাক দিয়া বলে, ও আম্মার, আমি তোমারে আল্লাহর শপথ দিয়া বলতেছি, আমি জীবনটা চলে যাক, এরপরও তুমি ঈমান কোনদিন ছাড়বা না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এবার যখন সন্তানের কাপড়গুলো খুলিয়া ফেলেছে, সন্তানের মনে মনে চিন্তা, হয়তো বাবা আমাদের উলঙ্গ এই শরীরটা দেখেও হয়তো মায়া লাগবে, কিন্তু মানুষ যখন ঈমান ছাড়া চলতে থাকবে রে ভাই, ওদের দিলে কোনো মায়া থাকে না। যারা আল্লাহর কোরআন ছাড়া চলবে ওদের দিলে কোনো মায়া থাকে না। জালেমের সাথে যারা চলবে ওদের দিলে কোনো সন্তানের মায়া নয়। ওরা টাকা চিনে, ওরা সারাদিন চিনে শুধু টাকার টাকা, ওরা সারাদিন চিনে শুধু ক্ষমতার ক্ষমতা, কিন্তু যারা আমার মালিকরে মহব্বত করে ওরা আর কিছু চিনে না, ওরা চিনে আমার মাওলাকে। কোনোভাবেই যখন এদেরকে আটকায় রাখতে পারল না, বন্দি করে রাখছে, সেখান থেকে পালাইয়া তারা চলে গেছে। সুবহানাল্লাহ। এবার তারা কি দোয়া করেন? আল্লাহর কাছে বলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আয় আল্লাহ, রাস্তাটা সহজ করে দাও। আয় আল্লাহ, আমি তোমার রাস্তায় চলতেছি, জালেমের সামনে মাথা নত করব না, একমাত্র সাজদা করব আল্লাহ, আর কারো সামনে মাথা নত করব না। আয় আল্লাহ, সুদে টাকা লাগাইতে চাই না, হারাম ভাবে ব্যবসা করতে চাই না। আয় আল্লাহ, সাহায্য করে দাও। বলেন তো বাবা, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবে কিনা? সবকিছু সারিয়া গর্তের সামনে, গুহার সামনে হাজির। এবার আল্লাহ কি বলার পর আল্লাহ ডাক দিয়া বলেন, ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম মির রাব্বিকুম, ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আসহাবে কাহফের লোকেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কাজটা সহজ করে দিই। শহরের একটা পাহাড়, ওই পাহাড় ইলা নামক একটা পাহাড়, পাহাড়ের একটা গুহার নাম হলো কাহাফ। আল্লাহ ডাক দিয়া বলেন, গুহার মধ্যে ঢুকো। সাথে সাথে আল্লাহর বান্দারা, এই 7 জন আল্লাহর গোলাম, সাথে ছিল একটা কুকুর। এই কুকুরটা ভেতরে ঢুকে নাই, 7 জন লোক ঢুকেছে, কুকুরটা ভেতরে ঢুকে নাই।
সুবহানাল্লাহ। কেন ঢুকে নাই জানেন? ওয়াকালবুহুম বাসিতুম যিরাইহি বিল ওয়াসিদ, আল্লাহ বলেন কুকুরটা ভিতরে ঢুকে নাই, বরং কুকুরটা সামনের দিকে পা দুইটা গাইয়া কুকুরটা পাহারাদারির মধ্যে লিপ্ত রয়েছে। কেন ভিতরে ঢুকলো না কুকুর? কারণ কুকুর জানে লা ইয়াদখুলুল জান্নাতা ফিহি বাইতুন ফিহি কালবুন আও সূরাতুন। পয়গম্বর বলেন যেই ঘরের মধ্যে মানুষের ফটো থাকবে, ছবি থাকবে, যেই ঘরের মধ্যে কুকুর থাকবে, আমার আল্লাহর রহমতের ফেরেশতা সেই ঘরে যাবে না। কথা কন না কেন? এরে আল্লাহর বান্দা ও যুবক, একটা কুকুর হয়ে বুঝতে পারলো, মানুষ হয়ে বুঝি নাই একটা কুকুরের মধ্যে আমার আল্লাহ কেমন জ্ঞান দান করেছেন। এরে আল্লাহর বান্দারা ও আল্লাহর গোলাম ও যুবক, কুকুর সামনের দিকে পাহারা দেয় কারণ এই মানুষগুলো সবাই আল্লাহর গোলাম, ওরা নামাজ আদায় করতেছে, এই মানুষগুলো এখানে বসে আমার আল্লাহর জিকির করতেছে। এই মানুষগুলোকে হেফাজতের জিম্মাদারি দায়িত্ব আমার নেওয়া লাগবে, কারণ এই মানুষগুলো যদি জান্নাতে যায়, আল্লাহ যদি কবুল করেন, আমি কুকুরকেও আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। মুসলমানি বুয়াত গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদো বো জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাঙ্গার বুনা বাশত है জমা। এরে আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন বলেন জান্নাতে যাওয়ার পর হাসরের ময়দানে আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সামনে রাখিয়া জান্নাতি মানুষকেও সামনে রাখবে, জাহান্নামী মানুষকেও সামনে রাখবে, সব মানুষকে সামনে রাখিয়া আল্লাহ তাআলা মউত নামক প্রাণীটাকে আল্লাহ দেখাইয়া বলবেন, এই প্রাণীটাকে চেনো নাকি, এই প্রাণীটাকে চেনো নাকি? যারা দুনিয়া থেকে একবার মারা যাবে সবাই তো চিনবে, হা হা আমরা তো চিনি, কারণ মৃত্যুর স্বাদ যারা গ্রহণ করেছে সবাই মউতকে চিনবে। আল্লাহ এবার জান্নাতি গোলাম জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ওরে আল্লাহর গোলাম ও যুবক, আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে মারা গিয়েছ, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলেছো, কোরআন পড়েছো, মাদ্রাসায় পড়েছো, আলেমদের সাথে হাফেজদের সাথে সম্পর্ক ছিল, আমি আল্লাহ তাআলা জান্নাতে ঢুকেছো, আমি আল্লাহ আর মৃত্যু দিব না, আমি আল্লাহ তোমাদের সামনে মৃত্যু নামক প্রাণীটা জবে করে দিলাম। এত আনন্দিত হইবে রে গোলাম, যদি আবার মউত থাকতো, জান্নাতি মানুষ আর আনন্দে মারা যাইত। আবার আল্লাহ তাআলা যখন জাহান্নামী বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, ওরে জাহান্নামীদের দল, তোমরা এই প্রাণীটাকে চিনো, ওরা সবাই চিনবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, এই মউত নামক প্রাণীটাকে আমি জবে করে নিলাম, আর কোনোদিন মৃত্যু হবে না। সবার সামনে যখন মৃত্যু নামক প্রাণীটাকে জবে করে দেওয়া হবে, এবার জাহান্নামীদের দল ওরা এমন ভাবে কান্নার আওয়াজ, এমন ভাবে কান্নার আওয়াজ, এমন ভাবে কান্না করবে, এমন ভাবে চিৎকার করবে, যদি আবার মরণ থাকতো সাথে সাথে চিৎকার করে তারা মারা যাইতো। আরে আল্লাহর গোলাম,
ওই হাসুরের ময়দানে কোন প্রাণীর কিন্তু হিসাব নিকাশ হবে না। ওদের জান্নাত জাহান্নাম নাই, বরং আল্লাহ তাআলা একটা সিংওয়ালা প্রাণী, সিংসারা প্রাণীকে গুতা দিয়েছে। আল্লাহ এবার সিংসারা প্রাণীটাকে সিং বানাইয়া দিয়া আল্লাহ বলবে, ওরে তুই গুতা দাও, সব বিচার শেষ। আল্লাহ এবার ডাক দিয়া বলবেন, কুনু তুরাবা, মাটির সাথে মিশে যাও, আর কোনো বিচার তোমাদের হবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमा शुक्र कोरा हो फर जिंदजा। ওই জগতের মধ্যে কোনো কুকুর জান্নাতে যাবে না, দুনিয়ার প্রাণীরাও যাবে না, কুকুর যাবে তো দূরের কথা। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে একটা প্রাণীকে আমি আল্লাহ ঢুকাইব, সেই প্রাণীটা হলো আসহাবে কাফের সঙ্গী কুকুর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হামিউ সুন্নাহ মাদ্রাসার মতো এমন একটা মাদ্রাসার বাবুর্চি, মাদ্রাসার একজন বাবুর্চি একেবারে সাধারণ মানুষ, সাধারণ জ্ঞানের মানুষ, বেশি বুঝ জ্ঞান তার নাই। আল্লাহর বান্দা সাধারণ মানুষ, মাঝে মধ্যে তাদেরকে সবাই বিভিন্নভাবে তিরস্কার করে, বিভিন্নভাবে তাকে চেতাইতে চায়, ঠিক কিনা জোরে বলেন? ঠান্ডা প্রকৃতির মানুষ চেতলে কিন্তু বড় কঠিন হয়ে যায়। সব সময় ছাত্ররা আল্লাহর বান্দাকে বিভিন্নভাবে তাকে তিরস্কার করত। আল্লাহর গোলাম এই বাবুর্চি আল্লাহর বান্দা একদিন বৃষ্টির মধ্যে, আল্লাহর বান্দা বৃষ্টির মধ্যে খাবার নিয়ে আসতে দেরি হয়ে গিয়েছে, কারণ বোর্ডিং একটা জায়গায়, মাদ্রাসার এক জায়গায়, বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণে এবার ছাত্ররা বিভিন্নভাবে তাকে যখন একটু বকাবাদ্য করেছে, এবার তার মনটা খারাপ। মুহতামিম সাহেবের কাছে গিয়া বলেন, হযরত এই নেন চাবি, আমি বাবুর্চিখানার দায়িত্ব আর পালন করতে পারবো না। আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে গেলেন। হঠাৎ করে একদিন মুহতামিম সাহেব অফিসের মধ্যে বসা, এমন সময় আল্লাহর বান্দা ওই বাবুর্চি আসিয়া ওই তার অফিসের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, হযরত আমাকে চাকরিটা দেন, আমি চাকরি করতে চাই। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন। হুজুর বলেন, তুমি নিজ থেকে চলে গিয়েছো, আবার কেন আসলা? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আমি রাতের বেলায় যখন ঘুমাইয়া গেছি, রাতের বেলায় আমি তাকাইয়া দেখলাম হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানের এত কঠিন, সবাই দৌড়াইতেছে, সবাই বড় পেরেশান, সবাই বড় পেরেশান হয়ে গেছে। সবাই ইয়া নাফসি বলে দৌড়াইতেছে। এমন সময় ফুলসিরাতের রাস্তা যখন সামনে আসছে, ফুলসিরাতের রাস্তা সামনে আসার পর আমি তাকায়া দেখি আমার মাদ্রাসার সব ছাত্ররা একে একে ফুলসিরাতের রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে।
এমন সময় এক ছাত্র ডাক দিয়া বলতেছে, আমাদের ওই বাবুর্চি কই? ওরে আমরা নিয়ে আসলাম না, ওরেও আমাদের সামনে নিয়ে নাও। সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে হযরত। আমি বাকি জীবন টাকা পাই আর না পাই, আমি তালিবুল ইলম হাফেজদের সাথে আমার জীবন আমি কাটায় দিতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আল্লাহর বান্দারা, সর্বশেষ কথা, এই মাদ্রাসাকে মহব্বত করবা, মাদ্রাসার সাথে ভালোবাসা রাখবা। যতক্ষণ পর্যন্ত ভালোবাসা মাদ্রাসার সাথে থাকবে, কোরআনের সাথে থাকবে, আল্লাহ যদি কবুল করে নেন, এর উসিলা আমাকে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে বলেন আমিন। আল্লাহ এই হামিউস সুন্নাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলে পড়ি আমিন। এই মাদ্রাসার চলে আসবো।